কৃষকদের সম্মানিত করতে এসে তাদের অসম্মানিত করবেন না। দয়া করে মুখটা বন্ধ রাখুন, ফোন বন্ধ রাখুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 100 শ্রেষ্ঠ কৃষককে ভারতীয় জনতা পার্টির কৃষক সংগঠন তার পক্ষ থেকে আজকে এখানে সম্বর্ধিত করা হচ্ছে। এখানে যারা আছেন হয়তো রাজনৈতিক আবেগের তাড়নায়, দলীয় পতাকা এবং সাম্প্রতিক জয়ের উচ্ছ্বাসে অনেকেই এখানে পৌঁছে গেছেন। তাই আমি দলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, দয়া করে শান্তি বজায় রাখুন। কাউকে সম্মানিত করতে এসে তাকে অসম্মানিত করবেন না। আজকের এই বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানে ভারতীয় জনতা কিষাণ মোর্চার সভাপতি শ্রী রাজীব ভৌমিক, সম্মানীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি মন্ত্রী শ্রী দুল কুমার মণ্ডল, রাজ্য সরকারের মন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রী পীযূষ কানোড়িয়া, শ্রী চণ্ডী রায়, মঞ্চে উপস্থিত বিভিন্ন সম্মানীয় নেতৃবৃন্দ এবং যারা আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই কিষাণ মোর্চার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের মুখের গ্রাস আচ্ছাদনের ব্যবস্থা করে দেন চরম প্রতিকূল অবস্থার মধ্যে, তাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে, এই সরকার নতুন সরকার। এই সরকার কোথা থেকে এসেছে সেই স্মৃতির প্রয়োজন আছে। এই সরকার গোটা পশ্চিমবঙ্গের কৃষির ব্যবস্থাকে যে স্থবিরতার মধ্যে পৌঁছে দিয়েছিল সে সম্পর্কে আমরা সকলের মানুষরা অভিভূত নই। ভবিষ্যতে কোথায় যাবেন পশ্চিমবঙ্গের কৃষকরা সেই নির্দিষ্ট কোনো দিক নির্দেশ ছিল না, কিন্তু তারপরেও আমরা আমাদের মতো করে মানুষকে সঙ্গে নিয়ে গত নির্বাচনের আগে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই সরকার কৃষক বিরোধী সরকার, এই সরকার শ্রমিক বিরোধী সরকার, এই সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দেবার সরকার। এই সরকারকে সরাতে হবে। অগণিত কৃষক সমাজ, পশ্চিমবঙ্গের গ্রামের প্রান্তিক মানুষ, তারা আশীর্বাদ করেছিলেন, আমাদের সহযোগিতা করেছিলেন 15 বছরের একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের অবসান ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গে। তার কৃতিত্ব শুধুমাত্র এই ছোট ছোট মিউনিসিপ্যালিটিগুলো নয়, যে কেন্দ্রে এই সভা সংগঠিত হয়েছে এখানেও আমাদের বিধায়ক জয়ী হয়েছেন। কিন্তু এই জয় শুধুমাত্র সেই বিধায়কের জয় নয়, সেই জয় শুধুমাত্র দলের জয় নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত গ্রামের প্রান্তিক মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা পশ্চিমবঙ্গের সার্বিক উত্থান চেয়েছিলেন, তারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের আগে যে যারা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে চলেছেন, কোনো সিন্ডিকেটের সদস্য হননি, চাকরি কেনেননি, চাকরি বিক্রি করেননি, যারা অসহায় একাকী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপ্রাসঙ্গিক হতে দেননি, নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকে দিয়েছিলেন, তারাও পরিবর্তনের স্বার্থে আমাদের ভোট দেন।
আমরা আবেদন করেছিলাম সমস্ত বামপন্থী বন্ধুদের কাছে যে আপনারা পশ্চিমবঙ্গে বনগাঁ অপারেশন চালিয়েছিলেন, আপনারা পশ্চিমবঙ্গের তথাকথিত সামন্ততান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, আপনারা কৃষকের আত্মমর্যাদা ফেরাতে সমর্থ হয়েছিলেন, কৃষকের অর্থনৈতিক সত্তাকে প্রতিষ্ঠিত করবার জন্য যদিও আপনারা কোনো কোঅপারেটিভ মুভমেন্ট চালু করতে পারেননি, কিন্তু কৃষককে মালিকের সম্মান দেবার ব্যবস্থা যারা করতে পারেননি, আপনারাও এগিয়ে আসুন। কারণ দরিদ্র কৃষকের হাত থেকে জমির পাটটা কেড়ে নিচ্ছে বর্তমানের সরকার। এই সরকারকে উৎখাত করতে হবে, এই সরকারকে সরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের আলু বাইরে যাবে না। এই সিদ্ধান্তের কারণে আলু চাষিরা একটা চরম বিপদের সম্মুখীন হয়েছেন, ধ্বংসের দরজায় পৌঁছে গিয়েছেন। আজকে সেখান থেকে পার করে আনবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমাদের কৃষিমন্ত্রী দ্রুত কুমার মণ্ডল। রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে। এই সরকার সংঘর্ষের সরকার নয়, এই সরকার সমন্বয়ের সরকার। এই সরকার কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে দিয়ে নয়, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে এগিয়ে যাবার জন্য কাজ করেছে। মাত্র 2 মাস বয়স একটা সরকারের, চূড়ান্ত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সরকার দারিদ্রতম মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা উৎসাহিত করছি পশ্চিমবঙ্গের কৃষকদের যে সরকার আপনাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা শুরু করছে, কোল্ড স্টোরেজ চেনের সংখ্যা বাড়ছে, কন্ট্রাক্ট ফার্মিংকে স্বাগত জানাচ্ছে। আমরা ছোট ছোট জমিকে একত্রিত করে যাতে এর যে কোঅপারেটিভ মুভমেন্ট শুরু করা যায়, আমরাও যাতে মহারাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারি, সেই কাজ নিয়ে চিন্তা ভাবনা করছে বর্তমানের সরকার। এই সরকার শুধুমাত্র কোনো রং বদলের সরকার নয়, আর সেই কারণেই গ্রামকে শহরের সঙ্গে জুড়তে হবে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের উত্থান পতনকে দেহ মন দিয়ে শহরের মানুষকে স্পর্শ করতে হবে। আর সেজন্যই কৃষকদের আমরা এই কলকাতার উপকণ্ঠে নিয়ে এসেছি, এখান থেকে কলকাতার মানুষদের সামনে তাদের সম্বর্ধিত করা। গ্রামের সঙ্গে শহর জোড়ার আমাদের লক্ষ্যের কারণেই আজকে আমরা এখানে সভা করেছি। যে অঞ্চলের মানুষ জানুন, শহুরে মানুষ জানুন, বিভিন্ন যে ছোট ছোট পরিবার, স্বামী স্ত্রী দুজনেই কর্মরত, অফিস থেকে বাড়ি ফেরার সময় ছোট্ট বাজারের প্যাকেট করে যেটা কিনে আনছেন, যে কৃষক আলু উৎপাদন করেছেন, যে কৃষক সবজি ফলিয়েছে, আজকে তারা কোন অবস্থায় আছে তাদের চোখের জলের হিসাব কেউ কোনোদিন রাখেনি। আজকে আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই অঞ্চলের মানুষের কাছে এই কথাই বলতে যে এই জয় শুধুমাত্র একটি দলের জয় নয়, এই জয় শুধুমাত্র ডাবল ইঞ্জিন সরকারের জয় নয়, এই জয় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়, যিনি গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। যে পরিকল্পনা নিয়েছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্যে দিয়ে বিগত 15 বছর ধরে বর্তমানের সরকার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেবার জন্য বিভিন্ন জায়গায় জমির সংকট তৈরি করেছিলেন। কিন্তু তারপর গতি বেড়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের, প্রায় দ্বিগুণ গতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে, যাতে উৎপাদিত পণ্যকে তাড়াতাড়ি বাজারে পৌঁছে দেওয়া যায়। আজকে বিভিন্ন জায়গায় কিষাণ মান্ডি আমরা তৈরি করেছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনি অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে গেছেন কিষাণ মান্ডি। সেই কিষাণ মান্ডিতে রাত্রিবেলা গিয়ে কোনো কিষাণের দেখা নেই।
আমাদের রাজ্যে চালের উৎপাদিত যে মূল্য, ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি, আজকে গোটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকরা তার থেকে বঞ্চিত হয়ে গেছেন। এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন 30% বেশি জমিকে এখনো পশ্চিমবঙ্গের সেচের আওতায় আনা যায়নি, আজকে সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমাদেরই গ্রামের একজন মানুষ, যিনি সংঘর্ষ করেছেন, যিনি গ্রামের মাটি চেনেন, যিনি গ্রামের মাটি বোঝেন, যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন, যিনি নিজের বুথে পঞ্চায়েত সদস্য আসন কোনোদিন তিনি কিন্তু সরে যাননি, আজকে মন্ত্রী হয়েছেন, ময়ূরেশ্বর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু একই সঙ্গে তার বাড়ির যে বুথ, সেই নিজের বাসস্থানের সেই বুথেরও তিনি প্রতিনিধি, সেই বুথেরও তিনি নির্বাচিত বিজেপির সদস্য। আজকে তাদের দুঃখটা, তাদের চোখের জল, যে জলের কেউ হিসাব নেয়নি, সেই হিসাব নেবার জন্য এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে এখানে, দুধকুমার মণ্ডল সে তার জন্য কাজ করে চলেছেন। আমাদের এখানে বহু মানুষ আছেন। রাজীব ভৌমিক এই সংগঠনের যিনি সভাপতি, তিনি শুধু কোনো সাধারণ কৃষক নন, ভারতবর্ষের অন্যতম একজন ধান বিশেষজ্ঞ। তিনি নিজে কটা প্রজাতি, 10টা প্রজাতির নতুন ধান তৈরি করতে সক্ষম হয়েছেন। অনেক সময় পার্টি ডাকছে না, পার্টি ঠিকমতো ওর সঙ্গে কথাবার্তা বলছে না, কিন্তু ভারত সরকার বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে তাকে সম্মানিত করেছে, তার বক্তৃতা দেশের অন্যান্য কৃষকদের শুনিয়েছে। আমাদের এই মঞ্চে অনেকেই আছেন যারা তাদের জীবন যুদ্ধের সঙ্গে কৃষিকে এক জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই তারা আজকে যে এই উদ্যোগ নিয়েছেন, গ্রামের সঙ্গে শহর জোড়ো, গ্রামের কৃষকের সঙ্গে শহরের তথাকথিত এই আমরা যারা ফেসবুকে চ্যাট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আজকে তারা কিরকম আছেন, তাদের সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনের কাজই ভারতবর্ষে 20টির বেশি রাজ্যে বিজেপি সরকার, যেটা তথাকথিত ভাষায় আপনারা ডাবল ইঞ্জিন সরকার নাম দিয়েছেন, সেই সরকার এই কাজ করে চলেছে। আমাকে বলা হয়েছিল আমি এসে এখানে যারা 100 জন কৃষককে তারা নির্বাচিত করেছেন তাদের সম্মানিত করব, কিন্তু মঞ্চে আসার পরেই সংগঠনের সভাপতি রাজীব ভৌমিক এক কৃষকের হাত দিয়ে আমার হাতে তার কোঅপারেটিভ মুভমেন্টের ফসল তুলে দিয়ে গেলেন। পদ্ম ফুলও তার বাগানের, লেবুও তার বাগানের, উপরে এত প্যাকেট করা আছে, ভেতরে আর কি কি আছে বুঝে উঠতে পারিনি। যাবার সময় ওটা বোঝার চেষ্টা করব। আর সকলের কাছে আবেদন জানিয়ে রাখছি, যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন, ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দেন। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন,
কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। আমি বলেছিলাম যারা চাকরি কেনেননি, বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেননি, যারা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনের তাপ উত্তাপকে বন্ধ করে দেননি, আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস, তারা কি এই তৃণমূলের জন্য ভোট দিয়েছিলেন, এই সরকারের জন্য ভোট দিয়েছিলেন? আমরা আপনাদের ভোট চাই। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়, তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান, আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে। বলছে দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়, এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। এই এলাকায় যাদের ঔদ্ধত্য দেখেছিলেন, এই এলাকার মানুষরা যে ভদ্রলোকের ছবি বিভিন্ন জায়গায় প্রতিদিন উদ্ভাসিত হতে দেখতেন, যেন বিদ্যাসাগরের ছোট ভাই, আজকে কোথায়? আজকে সুখী গৃহকোণে জেলের অভ্যন্তরে, তারও পরিবারের লোকজনের ফোন আসছে, বাঁচতে চাই, আমরাও বাঁচাতে চাই, আমরা প্রাণে মারতে চাই না, কিন্তু তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের এখানে একটি শ্যামাপ্রসাদের মূর্তি উদ্বোধন করা হয়েছিল। শ্যামাপ্রসাদকে বন্ধ করে রাখলো 10 বছর ধরে, শ্যামাপ্রসাদের মূর্তি বসানো গেল না। যিনি পশ্চিমবঙ্গের মাটি দিয়েছিলেন আমাদের উপহার, যার জন্য এই দমদমের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, যারা কেউ এখানে নয়, যারা ওপার বাংলায় ছিলেন, ওখানে কোনো গান্ধীবাদ চলেনি, ওখানে মমতাবাদ চলেনি, ওখানে একই বৃন্তে দুটি কুসুম চলেনি, ওখানে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন চলেনি। ওপার বাংলা থেকে যারা মার খেয়ে আমরা এসে দমদম অঞ্চলে নিজেদের আশ্রয় খুঁজে পেয়েছিলাম, আমাদেরই মধ্য থেকে তৈরি করা নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন যে পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসালে তিনি গুলি চালিয়ে দেবেন। শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, যিনি বাধা দিয়েছিলেন তিনি জেলের অভ্যন্তরে আছেন, আরও যাবে। কিন্তু বিশ্বাস করুন, এখন যদি আমাদের সরকার সম্পূর্ণ নেমে পড়ে চোর ধরতে, শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিংবা যুব ভারতী ক্রীড়াঙ্গনের দরজা খুললেও আজকে সেই জেল তৈরি করা যাবে না। এই পরিস্থিতি তৈরি হয়েছে দিকে দিকে। আর এখানে যারা পুলিশ কর্মচারী আছেন, আপনারা ভালোভাবে কাজ করেছেন গত সরকারের আমলে, আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের মনে আছে যেদিন প্রসেনজিৎ খুন হয়েছিল, একমাত্র ছেলে মেরে নিজের বাড়ির বারান্দায় টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেদিন যখন আমাদের এই সকুয়ার পীযূষ বলুন চলুন দাদা যেতে হবে, মারা গেছে, আমাদের ফোন করে ওই পাড়ার বিজেপির ছেলেরা বলছে যে দাদা প্রসেনজিৎ মারা গেছে, আপনারা কি চান আমরাও মারা যাই? দয়া করে এখানে আসবেন না, ওর দেহ নিয়ে ওর বাবা হসপিটালে গেছে, আপনি হসপিটালে গিয়ে দেখা করুন। আমরা তার দাহ সংস্কার করতে পারিনি, আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে পারিনি, কারণ সেদিন
আমাদের দমদমের কর্মীরা, আমাদের নেতারা যদি তার বাড়িতে পৌঁছতো, ওই বস্তির আর অন্য কোনো বিজেপি কর্মী সেদিন বেঁচে থাকতো না। যারা খুন করলো তারাই তার দাহ সংস্কার করলো, তারাই তার শ্রাদ্ধ শান্তি করে দিল। আর যেদিন তার মা ওই দমদমে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ভ্যাকসিন, যাকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন যে আলো নিবিয়ে থালা বাজিয়ে কোভিড দূর করা যায় না, সেই নরেন্দ্র মোদীর দ্বিতীয় ভ্যাকসিন নিতে তার মা যখন লাইনে দাঁড়িয়েছেন, প্রাক্তন কাউন্সিলর বলে দিলেন তৃণমূল কংগ্রেসের, আমাদের বিরুদ্ধে মামলা করেছিস আর আমাদের দেওয়া ভ্যাকসিন নিতে এসেছিস। ধাক্কা মেরে ভদ্র মহিলাকে বার করে দিলেন। তার মা চোখের জল ফেলে বললেন যে আমার একমাত্র ছেলে চলে গেছে, আমার চোখের সামনে আমার পৃথিবীটা শূন্য হয়ে গেছে, আমার চোখের সামনে আমার পৃথিবী শূন্য, কিন্তু আমি শুধুমাত্র ভ্যাকসিন নিতে এসেছি বেঁচে থাকার কারণে। কারণ আমি যদি মরে যাই, আমার ঘরের প্যারালিটিক স্বামী পঙ্গু অবস্থায় সে জল না খেতে পেয়ে মারা যাবে। পানিহাটিতে আমাদের একজন বিজেপি কর্মী, আমাদের বর্তমান জেলা সভাপতি চণ্ডী রায়ের বাড়ির পাশে থাকেন, একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গেছি। তিনি তার নিদারুণ দুঃখের কথা বলে বললেন, আমার মায়ের শ্রাদ্ধে আপনাকে আসতে হবে। আমি বললাম, তোমার মা কবে মারা গেলেন? কারণ তার মাথার চুল থেকে দেখে, চোখ মুখ দেখে বুঝতে পারছি না মায়ের শ্রাদ্ধের কথা। সে বলছেন, আমার মা যখন মারা গেছে তখন আমি ঘর ছাড়া, কোনো আপনারা যেসব কিসব ভাষা বলেন না, কি বাজটাজ, ওসব কিছু নয়। তার কোনো সিন্ডিকেট নেই, কোনো প্রমোটারির ব্যবসা নেই, চুন বালিও বিক্রি করে না, একজন সাধারণ চাকরি করা তরুণ। মা অসুস্থ, নেতা নিদান দিয়ে দিল পাড়ায় ঢোকা যাবে না, মাকে চিকিৎসা পর্যন্ত করানো গেল না। বলছেন আমি যখন দাহ সময় মা যখন মারা গেছে খবর পেয়েছি, আমার বাড়ির গেট ভেঙে দিয়েছে, পারমিশন দিয়েছেন 7 জনকে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা 7 জনকে পারমিশন দিয়েছে, এই 7 জনকে নিয়ে দাহ সংস্কার করতে হবে, তার শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। তাই মায়ের শ্রাদ্ধ ভালোভাবে করতে পারিনি, আপনি অনুগ্রহ করে আসবেন, আমরা 1 বছর পরে মায়ের শ্রাদ্ধটা করতে পারছি। এই অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান, তাহলে এই ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে না। আজকে এদের চিহ্নিত করতে হবে। জনবিচ্ছিন্ন করবার কাজ মানুষ করে দেবে, কিন্তু কেউ প্রোটেকশন দেবার স্বপ্ন দেখবেন না। সে পুলিশই হোক আর সে বিজেপির কোনো নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবেন, যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার প্রশাসন করবে। পার্টির কাজ রাজ্য সরকারের কর্মসূচিকে মানুষের সামনে পৌঁছে দেওয়া, পার্টির কাজ জনভিত্তি তৈরি করা, পার্টির কাজ জনসম্পর্কের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা স্পর্শ দেওয়া। এর বাইরে পার্টির কোনো কাজ নেই। পার্টি প্রতীক নিয়ে মানুষের কাছে গিয়েছিল নির্বাচনের আগে, মানুষ ভোট দিয়েছে, মানুষ আমাদের জিতিয়েছে। মানুষ আমাদের জিতিয়েছে প্রমোটিং বন্ধ করে দেওয়ার জন্য নয়। বেআইনি প্রমোটিংকে যদি কেউ দেখেন, সেটা চিঠি লিখে জানাবেন। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না, এটা মনে রাখবেন প্রত্যেকে। আর আজকের এই যে কৃষক মানুষজন যারা এসেছেন, এরা অনেক ব্যথা নিয়ে এসেছেন, কথা নিয়ে এসেছেন, চোখের জল নিয়ে এসেছেন। তাদের যে অব্যক্ত কথা, তাদের ব্যথা আজকে মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা এই শহর উপকণ্ঠে শহর এবং গ্রামের সমন্বয়ের জন্য এই অভিনব সম্মান প্রদর্শনের কর্মসূচি আমাদের সভাপতি রাজীবের উদ্যোগে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দুর্গা পূজায় অংশগ্রহণ করবেন। যারা নেতা আছেন, জোর করে কোনো সভাপতিকে হাঁটিয়ে দেবেন না। যে যেভাবে পুজো করতে চান
যে যেভাবে মায়ের আরাধনা করতে চান সে সেইভাবে আরাধনা করবেন। অতি বড় দুর্গা ভক্ত হওয়ার কোনো কারণ নেই। এখন আবার শুনছি আমাদের লোকেরাও পুজো লাগিয়ে শুরু করেছে। এই মানে শব্দ দূষণের বিরুদ্ধে দমদমের মানুষ বারবার আমাদের কাছে জানিয়েছে যে প্রতি সপ্তাহে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প, 40 জন রক্ত দিচ্ছেন আর 440টা মাইকের চোঙা, মানে জীবন ঝালাফালা হয়ে গেছে। এই যে আমাদের মিটিং চলছে, আমি ঢুকলাম একদম নাগের বাজারের ওখান থেকে সেই আওয়াজ চলছে। মাননীয় এখানে যারা পুলিশ কর্তারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এগুলো একটু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। রাজনৈতিক দল সভা করবে, রাজনৈতিক দল রক্তদান শিবিরের আয়োজন করবে, রাজনৈতিক নেতারা বস্ত্রদান করবে, এটা তো আমাদের সংস্কৃতি। কিন্তু একটু তার পরিধিটাকে একটু তার সীমার মধ্যে রাখার চেষ্টা করবেন। এটাই দলের অবস্থান এবং এটাই সরকারের অবস্থান, এর বাইরে কিছু নেই। আর ডিজে থেকে একটু দূরে থাকুন। রবীন্দ্রনাথের দেশে এত ডিজে কোথা থেকে আসছে? আমি সেদিন যাচ্ছিলাম, দেখলাম ওটা ডিজে বাজছে এক জায়গায়, বিজেপিরই কর্মীরা। তাহলে কি হলো রে ভাই? যে ডিজের মানে উদ্গাতা যিনি ডিজে বাজাবেন বলেছিলেন, তিনি তখন বিদেশে গিয়ে ডিজে বাজাতে চাইছেন। তিনি তো বলছেন এদেশের মানুষ ডিজে বাজছে না। তিনি এখন নিজের বাড়ির গৃহকোণে তিনি একদম করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। বিসমিল্লাহ খানের সেতারটা বাজাতে পারেন, ছানাইটা বাজাতে পারেননি, কিন্তু হরিপ্রসাদ 84 আর বাঁশি হয়তো ঘরের কোণে বসে শুনছেন। আর বলছেন ডিজে আমি বাজাবো, আমাকে বাইরে যেতে দাও, আমি দেশের বাইরে গিয়ে ডিজে বাজাবো। যিনি ডিজে এখন দেশের বাইরের দিকে যাচ্ছে, আর আপনারা রবীন্দ্রনাথের দেশে কেন ডিজেকে বারবার এখানে নিয়ে আসছেন? কারণ রবীন্দ্রনাথও চমকে উঠেছিলেন, বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চলবে বেলা 12টার সময়, 4 তারিখ বেলা 12টা, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, বিরাট ঘটনা। বিজেপির কেউ বাঁচবে না, বাড়ি থেকে টেনে টেনে এনে শেষ করে দেব। আমি দেখলাম যারা আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যারা তাদের ফোনে অকথ্য গালিগালাজ করছে, চরিত্র হনন করছে এক একজন বিজেপি প্রার্থীর, আজকে তারাই দেখলাম বিকালবেলায় নেমে পড়লো গেরুয়া পতাকা হাতে নিয়ে। মানুষ ভাবছে কোন পরিবর্তন, আমরা কোন পথে চলেছি? সুতরাং পরিবর্তনটা হয়েছে জামার পরিবর্তন নয়, জামার ভেতরের মানুষটাকে পরিবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করবার লক্ষ্যে প্রত্যেকটি বিজেপি কর্মী অঙ্গীকারবদ্ধ থাকবেন। ধন্যবাদ। আজকের কিষাণ মোর্চা ডাকা এই আয়োজনে 100 জন যে কৃষক এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। আরও যারা এসেছেন আমার পক্ষ থেকে, প্রত্যেকের কাছ থেকে, দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। ধন্যবাদ। বিজেতাবাদ। কারণ 10 জন লাইন দিয়ে গেছে, কারণ 10 জন হাতে এগুলো তুলে দিতে হবে। অনেক বড় কিছু আছে, 5,000 টাকার মাল আছে। চলুন। এই মহারাজের নাম কি যেন? মহারাজ ছাড়ো, তুমি আমাকে চলুন এখানে ঘোষণা করুন যে আর তোমার 10 জন নেই। যে 10 জন কৃষকের নাম ঘোষণা হয়েছে, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। 10 জন যাদের ঘোষণা করা হয়েছে, আর 10 জনের যে ম্যাটেরিয়াল গুলো আছে নিয়ে চলে আসুন। আমাদের ভলেন্টিয়াররা তাড়াতাড়ি আসুন, 10 জনের ম্যাটেরিয়াল। লাগাতে নাকি
দাদা কোন দিক থেকে বেরাবে?